আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের এনকোডার নিয়ে আমরা আলোচনা করব। এনকোডার থেকে কিভাবে সার্কিট এবং ব্লক তৈরি করা যায়, কিভাবে আমরা ফাংশন করতে পারবো সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি কয়েকটি কথা না বললেই হয় না। দেখো, এনকোডার আসলে কি? এনকোডার হচ্ছে, এনকোডারের কাজটা কি? আমরা যদি একটাই কম্পিউটার ধরি, তারপর কম্পিউটারের ভিতরে আমাদের কি আছে? কম্পিউটার, পিসি এবং কিবোর্ড। অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা 6 প্রেস করি তাহলে কিন্তু সরাসরি আমরা জানি যে একমাত্র কম্পিউটার 0 এবং 1 এই দুইটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। তাহলে আমরা 6 প্রেস করলে তাহলে কিভাবে আমাদের মনিটরে 6 শো করে। আর এর জন্য আমাদের কি করা হয়? যখনই আমরা কিবোর্ডে 6 প্রেস করি তখনই সেই এনকোডার কি করে 6 কে কনভার্ট করে বাইনারিতে রূপান্তর করে। অর্থাৎ এনকোডারের কাজ হচ্ছে আমরা যে সংখ্যাটা প্রেস করি সেটাকে বাইনারিতে রূপান্তরিত করা। আর ডিকোডার কি? ডিকোডার হচ্ছে সেই বাইনারি সংখ্যাকে ডেসিমাল ভ্যালুতে রূপান্তরিত করা। অর্থাৎ এনকোডার বাইনারি সংখ্যা রূপান্তরিত করে, আর যে বাইনারি সংখ্যা এনকোডার প্রকাশ করে সেই বাইনারি সংখ্যাকে ডিকোডার কি করে? যে ডেসিমাল ভ্যালুতে রূপান্তরিত করে, তারপর আমাদের মনিটরে শো করে 6। অর্থাৎ আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত দেখব। এনকোডারের ব্লক দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখি আমরা কিভাবে এনকোডারের ব্লক তৈরি করা হয়। তাহলে দেখো শিক্ষার্থী, ধরো আমাকে একটি প্রশ্ন করলো, 4x2 এনকোডার। অর্থাৎ 4x2 এনকোডার তৈরি করতে বলছে। তাহলে দেখো আমাদের সামনে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? ইনপুট, এবং পিছনে যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট। আউটপুট আমরা যে ব্লক তৈরি করি, তাহলে দেখো কিভাবে আমরা ব্লক তৈরি করতে পারি। অর্থাৎ এখানে যেহেতু 4 আছে তার মানে আমার ইনপুট কয়টি হবে? 4টি হবে। এবং এখানে 2 আছে তার মানে আমার আউটপুট কয়টি হবে? 2টি হবে। তাহলে ধরো আমাদের বইয়ের ভাষায় যে কিছু জায়গায় দেওয়া আছে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, আই দ্বারা প্রকাশ করা হয়েছে, তো যাই দ্বারা প্রকাশ করা হোক না কেন আমরা এখানে শিখব ডি দ্বারা প্রকাশ করব। তুমি যা খুশি তাই দিতে পারো। আমরা প্রথমটাকে দেব D0, তারপরে ইনপুটকে দেব D1, এবং তারপরটাকে দেব D2, এবং এটাকে আমরা দেব D3। আমরা আউটপুট ধরলাম x এবং y। তাহলে দেখো আমার এখন যদি 4x2 এনকোডার বলছে, তাহলে তার ব্লকটা যদি এইভাবে হয়, তাহলে ধরো আমার যদি 8x3 আমাকে ইনকোডার করতে বলে, তাহলে আমরা এখানে চিত্র অঙ্কন করব কয়টি? 8টি, এবং আমরা আউটপুট দেব কয়টি? 3টি। তাহলে দেখো শিক্ষার্থী, আমরা সহজে বুঝতে পারলাম যে কিভাবে আমরা এনকোডারের একটি ব্লক তৈরি করতে পারি। এখন এই এনকোডারের ব্লক থেকে আমরা কিভাবে সার্কিট অঙ্কন করতে পারি, আমরা সার্কিটটা একটু পরে দেখি। আমরা আগে সত্য সারণী দেখি। সত্য সারণী, তাহলে দেখো প্রথমে কি আছে আমার D0, তারপরে আমার কি D1, D2 এবং D3, আউটপুট x এবং আউটপুট y। দেখো শিক্ষার্থী, এখন ধরি আমরা যদি এটাকে একটি সুইচের সাথে কল্পনা করি, অর্থাৎ এনকোডার আমরা যদি এই সুইচটাকে অন করি তাহলে আমার প্রত্যেকটা সুইচ কি করে দেবে? 0 করে দেবে। আমরা যদি এই সুইচটা অন করি তাহলে আমার এই তিনটা সুইচ 0 হয়ে যাবে। এটা যদি আমরা অন করি তাহলে এটাই শুধু অন হবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। আমরা জানি যে আমরা অন বলতে 1 ধরি এবং অফ বলতে আমরা 0 ব্যবহার করে থাকি। যাই হোক, আমাদের এটা হচ্ছে 4x2 এনকোডার। তাহলে আমরা সত্য সারণীটি কিভাবে করতে পারি? ধরি আমরা কি D0, অর্থাৎ 0টাকে আমরা কি করলাম? অন করলাম। যেহেতু আমার বৈশিষ্ট্য কি, যদি আমরা একটা সুইচ অন করি তাহলে প্রত্যেকটা সুইচ কি হবে? আমার 0 হয়ে যাবে। এটাকে আমরা 0 করব, এটাকে আমরা 0 করব, এটাকে আমরা 0 করব। আমি আউটপুটটা মান একটু পরে তোমাকে দেখাচ্ছি। তাহলে আসি আমরা এটাকে, যেহেতু আমরা কি করছি? অন করে দিয়েছি। এখন আমরা অন করব কোনটা? তারপরেরটাকে, এটাকে অন করব। যেহেতু আমরা কি জানি অন করলে প্রত্যেকটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে।
এখন ধরে আমরা এটাকে 0 করলাম, এটাকে 0 করলাম, এটাকে আমরা কি করলাম অন করলাম, তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটাকে আমরা 0 0 0 এটাকে আমরা কি করব অন করব। তাহলে তোমরা দেখো আমরা প্রথম যখন D0 আমরা সুইচটা অন করছি প্রত্যেকটা কি হয়ে গেছে আমার 0। তারপর আমরা D1 টা যখন অন করে দিয়েছি প্রত্যেকটা আমার 0 হয়ে গেছে এবং D2 অন করেছি প্রত্যেকটা আমার কি হয়ে গেছে 0 হয়ে গেছে এবং আমরা D3 যখন অন করেছি প্রত্যেকটা আমাদের কি হয়ে গেছে 0 হয়ে গেছে। অর্থাৎ এনকোডার কেবল একটি সুইচ অন করলে বাকি যে সুইচগুলি থাকে সেই সুইচগুলি আমাদের কি হয়ে যায় 0 হয়ে যায়। আসলে এটা আমাদের অন করতে হয় না, অফ করতে হয় না, এটা অটোমেটিক্যালি ভাবে হয়ে যায়। তো এটা ওইভাবে সিস্টেম করা। তারপরও তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটি সুইচ হিসেবে কল্পনা করে দেখালাম। তাহলে দেখো কিভাবে আমরা এখন আউটপুটটা বের করতে পারি। তাহলে আমরা ধরবো 1, কিন্তু এই 1টা কোথায় অবস্থিত 0, অর্থাৎ আমরা 0 বাইনারি করতে বলছে। আমরা জানি 0 বাইনারি কত 0 0। এখন আমরা পরে অ্যাক্টিভ আছে কোথায়, এটা আমাদের অ্যাক্টিভ কোথায় আছে D1, অর্থাৎ আমরা কার বাইনারি করতে বলছে 1 এর বাইনারি। আমরা জানি 1 এর বাইনারি কি হবে 0 1। তারপর আমার 1 আছে, 1টা কোথায় আছে D2, তারপর আমরা কার বাইনারি করতে বলছে 2 এর বাইনারি করতে বলছে। আমরা যদি এই সূত্র ধরি 4 4 গুণে 8, তাহলে দেখো আমরা এখানে কি 1টা কোথায় আছে D2, অর্থাৎ 2 বাইনারি মানে কি আমার 1 আর এটা কি হবে 0, অর্থাৎ 1 0। এখানে 1 অ্যাক্টিভ যদি এইখানে, তারপরে আমার কার বাইনারি করতে বলছে D3 3 বাইনারি। তুমি একটু ফলো করে দেখো এখানে কিন্তু আমার কোথাও 3 নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা 2 এর সাথে যদি 1 যোগ করে দেই তাহলে আমার কি হয়ে যাবে 3। তার মানে এইটা 1, এটা কি হবে 0। সরি, যেহেতু এটা তোমার অ্যাক্টিভ হয়েছে তাহলে কি হবে 1, অর্থাৎ আমার 3 এর বাইনারি কত 1 1। অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য আমি ওই সূত্রটা মেথডটা প্রয়োগ করলাম। অর্থাৎ আমাদের যেহেতু এখানে সত্য সারিটা কিভাবে বের করেছি আমরা, এখানে 0, অর্থাৎ অ্যাক্টিভ কোনটা আমার 1, তার মানে এটা কি 0, অর্থাৎ এই 0 এর বাইরে আমাদের কি হয় 0 আর 0। তারপরে তোমরা দেখো এখানে অ্যাক্টিভ আছে 1, বা এখানে কি আছে D1, অর্থাৎ 1 এর বাইরে আমার কি হয় 0 1। এবং তারপরে আমরা অ্যাক্টিভ করছি কোনটা এটা, অর্থাৎ D2 2 বাইরে আমার কি হয় 1 0 এবং এই 1 মানে কি 3, অর্থাৎ 3 এর বাইরে করব আমরা কি 1 1। এটা হচ্ছে আমার 4x2 এনকোডার ব্লক এবং সত্য সারণী। এখন আমরা কিভাবে এই সত্য সারণী থেকে ফাংশনটা তৈরি করতে পারি তোমরা একটু মনোযোগ দাও। ফাংশন, তাহলে দেখো ফাংশন f ইকুয়াল টু, আমরা যদি ধরি f নয়, যদি আমার আউটপুট x আর y এসেছে তাহলে আমরা x ধরবো আর একটা y ধরবো। তাহলে তুমি একটু ফলো করো এইখানে x, এই x এর এগুলোকে বলা হয় কলাম, এদেরকে বলা হয় সারি। x এর কলামে অ্যাক্টিভ আছে কোনটা, এই ঘরটা অ্যাক্টিভ আছে এবং এই ঘরটা অ্যাক্টিভ আছে, এই দুইটা ঘর আমার অ্যাক্টিভ আছে। যেহেতু একই কলামে যদি দুটো ঘর অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করব, অর্থাৎ প্লাস ব্যবহার করব। তো যাই হোক শিক্ষার্থীরা দেখো x এখানে অ্যাক্টিভ, এই ঘরে অ্যাক্টিভ কোনটা আমার এইটা, তার মানে এটা অবস্থান কোথায় D2, তাহলে আমরা কি লিখব D2। যদি একই কলামে অবস্থিত এর জন্য আমরা অর চিহ্ন দেব, অর্থাৎ প্লাস। তারপরে আমাদের অ্যাক্টিভ কোনটা x এর মানে এটা কোথায় অবস্থিত D3, তার মানে আমরা কি লিখব D3। তাহলে দেখো আমাদের x এর কাজ কমপ্লিট। এখন আমরা y টা যদি দেখি, y দেখো অ্যাক্টিভ কোথায় আছে এটা, তাহলে এটা আমাদের এখানে 1, তার মানে কি অবস্থান কোথায় D1 এ, তার মানে আমরা D1 লিখব। একই কলামে অবস্থিত এর জন্য অর চিহ্ন দেব, আর এই 1 আমাদের কোথায় অবস্থিত D3, তাহলে আমরা D3 প্রয়োগ করব দেব। তাহলে দেখো আমরা খুব সহজে আমরা কি করতে পারি, একটা এনকোডার থেকে আমরা ব্লক তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা সারণী তৈরি করতে পারি, আবার সারণী থেকে আমরা ফাংশনটা বের করতে পারি। তবে তোমরা আরেকটা জিনিস ফলো করতে পারো, আমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি আমাদের 4x2 না দিয়ে 8x3 দিয়ে দেয় তাহলে আমার এখানে কিন্তু তোমার ইনপুট হবে কয়টি 7টি D7, অর্থাৎ টোটাল আমার ইনপুট দেব 8টি এবং যেহেতু 3 আমরা এখানে কয়টি দেব 3টি দেব। তো এটার ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করতেছি যে আমাদের এই ফাংশনটা বের করার সিস্টেম হচ্ছে যেহেতু x এখানে 1, এই 1টা আমার অবস্থান কোথায় D2, তার মানে D2, তারপর আবার অর চিহ্ন হবে, তারপরে 1টা কোথায় অবস্থান করতেছে D3,
এবং y এর ক্ষেত্রে এই 1টা কোথা থেকে পাচ্ছি এখান থেকে, অর্থাৎ d1 প্লাস এটা আমরা কোথা থেকে পাচ্ছি এখান থেকে d3। এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন দেখো ফাংশন থেকে কিভাবে আমরা একটি সার্কিট অঙ্কন করতে পারি। এই যে আমরা যে ফাংশনটা পেলাম, এই ফাংশন থেকে কিভাবে আমরা সার্কিট অঙ্কন করতে পারি। সার্কিট তাহলে দেখো আমরা এখানে ইনপুট কি কি আছে, d1 d2 d3, অর্থাৎ 1 2 3। তাহলে ইনপুট কয়টি? তিনটি। তাহলে আমরা লিখব d1, তারপর কি আছে d2 এবং d3। তাহলে আমরা একটা কেবল আট করব, কেবল নেব, এখানে একটা কেবল নেব। এখন তোমরা দেখো এখানে কি আছে, প্রথমে d2, তাহলে আমরা এই d2টা কি করব, বোল্ড করে দেব। তারপর আমরা কি আছে d3, d3 কোনটা? এটা আমরা এখান থেকে দেব। যেহেতু দেখো এর মাঝখানে আমাদের চিহ্নটা কি আছে, অর চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি গেট তৈরি করব, অর গেট তৈরি করব। তারপরে তোমরা দেখো পরেরটা কি আছে d1, d1 আমরা এখান থেকে নেব। তারপরে কি আছে d3, d3 এখান থেকে নেব এবং মাঝখানে আমাদের কি প্লাস চিহ্ন, মানে আমরা অর গেট অঙ্কন করব। তাহলে আবার এটা হচ্ছে x, এটা কি হবে y। তাহলে x ইকুয়াল আমরা কি পাচ্ছি, যেহেতু x কোথা থেকে নিয়েছি d2 থেকে, তার মানে আমার কি হবে d2। আমরা অর গেট অঙ্কন করেছি, এজন্য অর চিহ্ন দেব এবং পরেরটা আমরা কি d3 থেকে, তার মানে d3। তুমি শুধু x লিখলেও হবে, আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি y। y ইকুয়াল আমরা এখানে কোথা থেকে নিয়েছি d1, তার মানে কি আমরা d1 অর গেট যেহেতু প্লাস, এখানে পরেরটা আমরা কোথা থেকে নিয়েছি d3, তার মানে আমাদের কি হবে d3। এই হচ্ছে আমাদের সার্কিট। অর্থাৎ আমার 4x2 এনকোডারের ফাংশন, সার্কিট এবং আমরা আগে দেখেছি সত্য সারণীয়। অর্থাৎ তো যাই হোক, আজ এই পর্যন্তই। দেখো আমাদের যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যদি তোমাদের এই অধ্যায়টা অর্থাৎ আমার এই এনকোডার বোঝানোর কৌশলটা বা সিস্টেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর বন্ধুদের মাঝে পৌঁছে দাও, তারাও যেন এই বিষয় থেকে শিখতে পারে এবং বুঝতে পারে আসলে এনকোডারটা কতটুকু সহজ।